কুরবানির পশুর হাট ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে র্যাব তৎপর রয়েছে বলে জানিয়েছেন র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। মঙ্গলবার বেলা 11:30টায় সিদ্দিরগঞ্জের ২ নং ঢাকেশ্বরী এলাকার বালুর মাঠের গরুর হাট পরিদর্শনে এসে তিনি একথা বলেন। একটা যথার্থ কোশ্চেন করেছেন যে গত কয়েকদিন যাবৎ, বিশেষ করে 2 দিন আগের একটি ভিডিও নারায়ণগঞ্জের শীতলক্ষ নদীতে সেটা ভাইরাল হয়েছে, এটা আমরা দেখেছি এবং সেটার বিরুদ্ধে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। এবং ওখানে আমাদের কাছে যে ইনফরমেশন ছিল যে গরুগুলো এখান থেকে নামিয়ে অন্য হাটে নিয়ে গিয়েছিল। আপনারা জানেন যে এখানে বেশ কিছু ছোট ছোট এই কোরবানিকে কেন্দ্র করে হাট হয় এবং সেই ছোট হাটগুলোতে গরুর সংখ্যা কম থাকে। তো নদী পথে বা অথবা রোড দিয়ে যখন এই গরুগুলো নিয়ে আসে গরুর কারবারিরা বা ব্যবসায়ীরা, তখন এই গরুগুলো বিভিন্ন জায়গায় কিছু দুষ্কৃতিকারীরা ওই তাদের হাটে গরুর সংখ্যা বৃদ্ধি করার জন্য কিছু সন্ত্রাসী টাইপের কার্যকলাপের মাধ্যমে তারা এই গরুগুলো তাদের হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, কুরবানি কেন্দ্র করে বেশ কিছু ছোট ছোট হাট হয়। সেই হাটগুলোতে গরুর সংখ্যা কম থাকে। ফলে গরু ব্যবসায়ীরা সড়ক কিংবা নদীপথে আসার সময়ে বিভিন্ন দুষ্কৃতকারী তাদের হাটের গরুর সংখ্যা বাড়ানোর জন্য ব্যবসায়ীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্ত্রাসী টাইপের কার্যকলাপের মাধ্যমে গরু তাদের হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরকম একটা ঘটনা আমাদের নারায়ণগঞ্জেও ঘটেছে এবং সেটা আমাদের দৃষ্টিতে এসেছে। ওইসব দুষ্কৃতকারীর বিরুদ্ধে আমরা ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছি। ব্যবস্থা অলরেডি নেওয়া হচ্ছে, পুলিশ এবং আমরা মিলে এটা ব্যবস্থা নিয়েছি এবং সেখান থেকে কিন্তু ওই গরুগুলোকে নিয়ে আসা হয়েছে অন্য হাটে। তাদের কাঙ্ক্ষিত ব্যবসায়ীরা যে কাঙ্ক্ষিত হাটে নিয়ে আসার করেছিল সেটা আমরা করেছি এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং অতি শীঘ্রই আপনারা জানতে পারবেন যে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। অধিনায়ক বলেন, আমরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, হাট ঘিরে বিশৃঙ্খলা কোনো ঘটনার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে থানা অথবা র্যাবে এসে অভিযোগ করবেন। এতে আমাদের দুষ্কৃতকারীদের শনাক্ত করতে সুবিধা হবে। আমরা এসব ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে জানতে পারি, অথচ কোনো অভিযোগ দেওয়া হয় না। অধিনায়ক সাজ্জাদ হোসেন আরও বলেন, কুরবানির ঈদ ঘিরে র্যাবের দায়িত্ব 3 পর্বে ভাগ করা হয়েছে, যেমন ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।